السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানুল মুবারকে শ্রেষ্ঠ মাস, শ্রেষ্ঠ দিন, শ্রেষ্ঠ জায়গা, আল্লাহর কালাম, আল্লাহ রসুলের কালাম, শ্রেষ্ঠ কথা শোনার এবং বলার তৌফিক দান করছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের আমরা কৃতজ্ঞতা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। বুজুর্গানে মুহতারাম, আমি আপনাদের সামনে সূরা তাওবা থেকে একটি আয়াত তেলাওয়াত করছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে পেশ করছি। আজ আমরা জুমার বয়ানে ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান যাকাত সম্পর্কে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমি গত সপ্তাহে এ বিষয়ে একটা কথা বলছিলাম, যদিও যাকাতের সম্পর্ক রমজান মাসের সাথে নয়, রমজানের যাকাত দিতে হবে এমন না। তারপরও আমরা কেন যাকাত দেই রমজান মাসে, এর উপকারিতা কি আমরা ছোট্ট করে শুনছিলাম। ফায়দা থেকে খালি নেই, যারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো। তো যেহেতু আমাদের দেশের অধিকাংশ ভাইরা রমজান মাসে যাকাত দিয়ে থাকে, তো এই জন্য এই বিষয়ে আমাদের কিছু আলোচনা হওয়া দরকার এবং এটাও ইসলামের একটি গুরুত্বপূর্ণ হুকুম এবং 5টি স্তম্ভের মধ্যে, ইসলামের খুঁটির মধ্যে একটি। যাকাতের বিষয়ে কোরআনে কারিমের মধ্যে এই যাকাত শব্দটাই আসছে কোরআনে কারিমের মধ্যে 30 জায়গায়। যাকাত শব্দটা খরচ করার কথা, দান করার কথা অনেক জায়গায় আছে, যাকাত শব্দটাই আছে 30 জায়গায়। তার মধ্যে মক্কি সূরার মধ্যে আসছে 8 জায়গায়, আর মাদানী সূরার মধ্যে আসছে 22 জায়গায়। এর অর্থ হলো সূরা আল মুমিনুন 18 নম্বর পারার প্রথম সূরা, প্রথম আয়াত।
প্রথম সূরার ৪৪ নম্বর আয়াত। এই আয়াতের তাফসীরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, যাকাত এটা আল্লাহ তাআলা ফরজ করেছেন মক্কাতে। যেহেতু মক্কি সূরার মধ্যে ৮ জায়গায় আছে যাকাতের কথা, আল্লাহ মক্কাতে যাকাত ফরজ করেছেন, কিন্তু বিস্তারিতভাবে বিত্তাফসিল হুকুম আহকাম, কোন জিনিসে কি পরিমাণ যাকাত আসবে, গরু ছাগলের যাকাত, ব্যবসায়িক পণ্যের যাকাত, সোনা গয়নার যাকাত, এগুলা বিস্তারিতভাবে আলোচনা আসছে মদিনাতে ২য় হিজরিতে। তাহলে বিস্তারিতভাবে যাকাত ফরজ হয় মদিনাতে ২য় হিজরিতে, মূল হুকুম আসে মক্কাতে সংক্ষিপ্তভাবে। এই যাকাতের বিধানটা পূর্ব জামানা থেকে চলে আসতেছে। যেমন রোজা আপনারা শুনছেন, আদম আলাইহিস সালামের জামানা থেকে রোজা চলে আসতেছে, ঠিক তদ্রূপ যাকাতও পূর্ব জামানা থেকে চলে আসতেছে। এই বিধানটা নতুন না। সূরা আম্বিয়া ১৭ নম্বর পারা ৭৩ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, وَإِقَامَ الصَّلَاةِ وَإِيتَاءَ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدِينَ وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ। আল্লাহ তাআলা বলেন, আমি ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুব এই ৩ নবীর নিকট ওহী প্রেরণ করছি। ৩ নবী ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুব আলাইহিmus সালাম, ইনাদের কাছে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করছেন কি? ইকামাস সালাহ, ওনারা যেন নামাজ কায়েম করেন, ওয়া ইতাআজ যাকাত, এবং যাকাত দেন। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় যাকাত পূর্ব থেকে চলে আসতেছে, পূর্বের জামানায় ছিল। সূরা আম্বিয়া ৭৩ নম্বর আয়াত। ১৬ নম্বর পারার সূরা মারিয়ামের ৫৫ নম্বর আয়াত হযরত ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে আসছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারজিয়া। ইসমাঈল আলাইহিস সালাম নিজের সন্তানদেরকে নামাজের কথা বলতেন এবং যাকাত দেওয়ার কথা বলতেন। ইসমাঈল আলাইহিস সালাম নামাজের কথা বলতেন, যাকাতের কথা বলতেন। তো এর দ্বারাও বোঝা যায় যে ওই জামানাও যাকাত ছিল, ইসমাঈল আলাইহিস সালামের জামানায়। সূরা মারিয়ামের ৩১ নম্বর আয়াত হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আসছে। উনি বলেন, ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। আমি ঈসা, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন নামাজ পড়ি এবং যাকাত আদায় করি যতদিন আমি জীবিত থাকি। তো উনিও বলতেছেন আল্লাহ তাআলা আমাকে যাকাত দেওয়ার নির্দেশ দিয়েছেন। তো এই আমি কয়েকটা আয়াত পড়লাম, এই সমস্ত আয়াতের দ্বারা বোঝা যায় যাকাত পূর্ব জামানায় ছিল, শুধু আমাদের নির্দেশ দিয়েছেন এমন না। সূরা আন-নূরের ৫৬ নম্বর আয়াত ১৯ নম্বর পারা আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে উদ্দেশ্য করে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। সূরা আন-নূরের ৫৬ নম্বর আয়াত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো, এবং নবী যেভাবে বলছেন নামাজ পড়তে যাকাত দিতে ঠিক ওইভাবেই নামাজ পড়ো, ওইভাবে যাকাত দাও, তাহলে তোমরা আল্লাহর দয়া পাবে, আল্লাহর রহমত পাবে। বুখারী শরীফের ৭ নম্বর হাদিস শুরুতেই আছে, ৭ নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি 5টা জিনিসের উপর। বুনিয়াদ, ভিত্তি, খুঁটি, স্তম্ভ ইসলামের, ইসলামটা দাঁড়িয়ে আছে এই 5টা জিনিসের উপর। তার মধ্যে 1 নম্বর হলো ঈমান, আল্লাহকে সাক্ষ্য দেওয়া, নবীকে সাক্ষ্য দেওয়া, এটা হলো মূল মধ্যখানের খুঁটি। আর চারদিকে 4টা খুঁটি, বাকি 4টা কি? নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, রমজানের রোজা রাখা এবং হজ করা। এই 5টা হলো ইসলামের বুনিয়াদ, ভিত্তি। বুখারী শরীফের হাদিস। এই যাকাতের ব্যাপারে আল্লাহ তাআলা
সূরা আত-তাওবা, কোরআনে কারীমের সূরা আত-তাওবা 34 এবং 35 নম্বর আয়াতের মধ্যে বলছেন। এবং সূরা তাওবার 103 নম্বর আয়াতের মধ্যে বলছেন। সূরা তাওবার 3 জায়গার মধ্যে আছে যাকাতের বিষয়। 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে নবী, খুয মিন আমওয়ালিহিম সাদাকাহ, আপনি আপনার উম্মতের সম্পদ থেকে যাকাতের অংশটা বের করে নেন। এটা আপনার দায়িত্ব। যারা ধনী তাদের সম্পদ থেকে আপনি যাকাতের অংশটা বের করে নেবেন। তাদেরকে বলবেন যে যাকাতের যে অংশটা আছে সেটা বের করে নাও, সেটা আলাদা করো, গরিবদেরকে দিয়ে দাও। আমরা আলেম ওলামারা যেভাবে বলি, ওলামা একরাম নবীদের ওয়ারিস, উত্তরসূরি, ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ধনীদেরকে বলতেন, ওলামা একরামের দায়িত্ব ঠিক ওই রকমই। ওনারাও বলবেন যে ধনী যারা আছে তারা তাদের সম্পদ থেকে যাকাতের অংশটা বের করে দিবে। এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, সূরা আত-তাওবার 103 নম্বর আয়াত। কি হবে? তো এখানে দুইটা লাভ আছে। আল্লাহ তাআলাই বলছেন যে যদি একজন ধনী তার সম্পদ থেকে যাকাতের অংশটা বের করে দেয়, তুযাক্কিহিম, তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, দুইটা কথা। তুতাহহিরুহুম এর অর্থ হলো এই যাকাতের দ্বারা তার সম্পদকে আমি আল্লাহ পবিত্র করে দিব। সম্পদ কি হবে? পবিত্র হয়ে যাবে। আমি আগে সম্ভবত আপনাদের বলছি, 100 টাকা থেকে যখন 2.5 টাকা বের করে দেওয়া হয় তো 97.5 টাকা এটা পবিত্র হয়ে যায়। আর যদি বের না করে তো পুরোটাই নাপাক হয়ে যায়, পুরোটাই নাপাক হয়ে যায়। ওটা বের করতে হবে। একটা আস্ত মুরগি থেকে নাড়ি বুড়িগুলো বের করতে হবে, তাহলে মুরগিটা পাক হবে। পুরোটাই যদি একসাথে রান্না করে তখন ওইটা নাপাক হয়ে যাবে। তো সম্পদ থেকে যাকাতের অংশটা বের না করলে পুরো সম্পদটা নাপাক হয়ে যায়। তুতাহহিরুহুম, সম্পদ পবিত্র হবে। ওয়া তুযাক্কিহিম বিহা, এবং এই যাকাতের দ্বারা আমি আল্লাহ ওই সম্পদের মধ্যে বরকত দান করব। বরকত, তার জীবন পুত পবিত্র হবে এই যাকাতের দ্বারা। এটা আল্লাহ তাআলা বলছেন। যাকাতের ব্যাপারে সূরা বাকারা 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। তো নামাজের সাথে যাকাতের কথা। নামাজ ঠিক মতো পড়তেছি কিন্তু যাকাত ঠিক মতো দেই না। অধিকাংশ মানুষ আমরা যাকাত ঠিক মতো দেই না, ঠিক মতো মোটে দেয় না। আর যারা দিচ্ছি আমরা তো একটা আন্দাজ করে লামসাম কিছু দিয়ে দিল, কোনো হিসাব নিকাশ ছাড়া, এমনি নিজের বুঝ মতো কিছু দিয়ে দিল। 10টা শাড়ি কিনলো, 20টা লুঙ্গি কিনলো, কিনে গরিবদের দিয়ে দিল, হয়ে গেছে, অনেক কিছু করে ফেলছে। না, এটাকে যাকাত বলে না। হিসাব নিকাশ করে, পায়ে করে হিসাব করে পুরো অংশ 1 টাকার জন্য এই যে গরিব না, হিসাব করে যাকাত দিয়ে দেওয়া। এটাই আল্লাহ দিয়ে দিয়েছেন। নামাজ যেভাবে সুন্দরভাবে পড়তেছি, যাকাত এভাবে সুন্দরভাবে আদায় করতে হবে। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, সূরা বাকারার আয়াত 110 নম্বর। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে তোমরা যা খরচ করতেছো এই যাকাতের নামে, হাশরের ময়দানে এর বিনিময় আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ দান করব। এর বিনিময় তুমি পাবে। এটা খরচ না, এটা তুমি জমা রাখতেছো। গরিবদের দিচ্ছ মানে এটা খরচ হয়ে যাচ্ছে না, এটা তুমি জমা রাখতেছো। এটা তো দিব, আরো অনেক গুণ আমি আল্লাহ তাআলা বাড়াই দিব, তোমাকে অনেক গুণ বাড়াই দিব, বুঝাই দিব। সূরা বাকারার আয়াত। হাদিস শরীফের মধ্যে আসছে, দেখেন কত বড় কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ আত-তারগীবের হাদিস, সহিহ আত-তারগীবের 1117 নম্বর হাদিস, 1117 নম্বর হাদিস। এই হাদিসটা মুখস্থ রাখবেন আর বাসায় গিয়ে বলবেন মা বোনদেরকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসিনু আমওয়ালাকুম বিযাকাত ওয়া দাউ মারযাকুম বিসসাদাকা। কত বড় কথা, কত সুন্দর কথা।
নবীজি বলতেছেন সহিহ তরগিবের 1117 নম্বর হাদিস, তোমরা তোমাদের সম্পদকে সংরক্ষণ করো, হেফাজত করো যাকাতের মাধ্যমে। আর অসুস্থতা থেকে বাঁচার জন্য, রোগের চিকিৎসা স্বরূপ তোমরা সদকার মাধ্যমে তোমরা তোমাদের রোগের চিকিৎসা করো। রোগের চিকিৎসা করতে হবে কিসের মাধ্যমে? সদকার মাধ্যমে। আর সম্পদকে হেফাজত করতে হবে জাকাতের মাধ্যমে। সদকা বলতে, সদকার জাকাত এক না। সদকা বলতে এই মসজিদে আপনারা টাকা দিচ্ছেন না দান বাক্সে, এটা সদকা। সারা বছর টুকটাক গরিবদেরকে দিচ্ছেন, এটা সদকা। হ্যাঁ, বিভিন্ন মানুষের আপনারা দিচ্ছেন, প্রয়োজনে গরিবের পাশে দাঁড়াচ্ছেন, এগুলো সদকা। জাকাত হিসেবে হতে পারে, বাকি এগুলো সদকা। মসজিদে যেটা, মসজিদে জাকাত দেওয়া যাবে না। জাকাতের টাকা মসজিদে দেওয়া যায় নেই। সব মাদ্রাসায়ও জাকাতের টাকা দেওয়া যায় না। যেখানে লিল্লা বোর্ডিং নাই সেখানে জাকাতের টাকা দেওয়া যাবে না। ওস্তাদদের বেতন হিসেবে জাকাতের টাকা দেওয়া যাবে না। রাস্তায় একটা পুল বানাবে, একটা সাঁকো বানাবে, জাকাতের টাকা খরচ করা যাবে না। একটা কলেজ বানায় দিবে, জাকাতের, এগুলো হবে না। এটা সম্পূর্ণ একটা গরিব অসহায়, তাকে মালিক বানায় দিতে হবে। গরিবের পিছনে খরচ করতে হবে, তাকে মালিক বানায় দিতে হবে, তার পিছনে খরচ হবে। যাও তো নবীজি বলেন মালকে হেফাজত করো জাকাতের মাধ্যমে। তোমার মাল হেফাজত হবে, আগুনে জ্বলে যাবে না, পুড়ে যাবে না, হ্যাঁ, পানিতে ডুবে যাবে না, চুরি হয়ে যাবে না, ডাকাত পড়বে না। সুবহানাল্লাহ, চুরি হয়ে যাচ্ছে, ডাকাতি হয়ে যাচ্ছে, মাল পুড়ে সব শেষ হয়ে যাচ্ছে, পানিতে ডুবে যাচ্ছে, সন্তান নষ্ট করে দিচ্ছে। হারাম জিনিস তো থাকে না, এটা মাথায় রাখবেন। হারাম জিনিস সর্বোচ্চ 40 বছর থাকে, লিখে রাখবেন এই কথাটা, মিলাই নিবেন যে হুজুর ভুল করল কিনা। সর্বোচ্চ কত বছর থাকে হারাম জিনিস? হারাম মাল সর্বোচ্চ আপনার বাড়িতে 40 বছর থাকবে, এর বেশি দিন থাকবে না। আর হালাল, আপনি যদি হালাল কামাই করেন তো এই মালটা আপনার 7 পুরুষ পর্যন্ত, আপনার প্রজন্ম, পরবর্তী প্রজন্ম 7 পুরুষ পর্যন্ত ওই সম্পদ তারা ভক্ষণ করবে। কত পুরুষ? 7 প্রজন্ম। এটা কোরআন শরীফের মধ্যে আছে, 16 নম্বর পারার 1ম পৃষ্ঠার মধ্যে আছে। এটা ওই যে 2টা বাচ্চা, তাদের গচ্ছিত সম্পদ দেওয়ালের নিচে লুকানো ছিল, ঘটনা শুনছেন না আপনারা? কিভাবে আল্লাহ এদের যে সম্পদ দিলেন, কেন? আল্লাহ নিজেই বলছেন ওয়া কানা আবুহুমা সালেহা, এদের পিতামাতা ছিল নেককার, ভালো, হালাল কামাই করত, সম্পদ ধনী। এদের মূল পিতামাতা না, এদের আসল পিতামাতা না, এদের পূর্ব, এদের পরদাদারা, তারা ভালো ছিল। সেই পরবর্তী প্রজন্মরা আল্লাহ তাআলা তাদের এইভাবে রিজিকের ব্যবস্থা করতেছেন। দেখেন কিভাবে রিজিকের ব্যবস্থা, মাটির তলায় সম্পদ তাদের জন্য আল্লাহ গুছায় রাখছে, নবীর মাধ্যমে হেফাজত করতেছেন। হালাল যদি কামাই করি তা আপনার সন্তান, আপনার নাতিপোতা তারা খাইতে থাকবে। আর হারাম যদি থাকে, থাকবে না বেশি দিন। দেখতেছেন ব্যাংকে অনেক টাকা, থাকবে না বেশি দিন, মুহূর্তের মধ্যে। जो अल्लाह देना जानता है वो अल्लाह लेना भी जानता है। যে আল্লাহ দিতে জানেন সে আল্লাহ নিতেও জানেন। কিভাবে শেষ হয়ে যাবে আপনিও বুঝতে পারবেন। তো সম্পদের হেফাজত জাকাতের দ্বারা হয়। 97.5 টাকা, অনেকে মনে করে এত টাকা দিব, কত টাকা দিচ্ছেন? দিচ্ছেন তো 2.5 টাকা। থাকছে বেশি না গেল বেশি? থাকলো বেশি না গেল বেশি? থাকলোই তো বেশি। আমরা দেখতেছি কি পরিমাণ গেল, আর থাকলো কি পরিমাণ এটা তো দেখতেছি না। 97.5 টাকা তো আছে, বেশি তো নেয় নাই আল্লাহ তাআলা, অল্প নিছেন, তাহলে তো বেশি না। এই সম্পদের মধ্যে অন্যের হক আছে, সব আমার না। মুসা আলাইহিস সালাম কারুনকে এটাই বলছিলেন, মুসা আলাইহিস সালাম কারুনকে এটাই বলছিলেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। গরিবের উপর দয়া করো, আল্লাহ তোমার উপর যেভাবে দয়া করেছেন তুমি গরিবের উপর দয়া করো। এই সম্পদের মধ্যে তাদের হক আছে। কারণ বলতেছে তাদের আমার হক হলো কেমনে? আমি কামাই করছি, কষ্ট অর্জিত সম্পদ আমার কষ্টের কামানো, আবার তাদের হক হয় কিভাবে? কারণ বলছিল ইন্নামা উতিতুহু আলা ইলম, কারণের কথা। এটা আমি আমার বিবেক বুদ্ধি খাটাই টাকা পয়সা কামাই করছি। মুসা তুমি কি বলো এগুলা? গরিবদের দিব মানে? যাই নাই, তা আযাব চলে আসছে।
ওই সম্পদ সহ আল্লাহ তাআলা তাকে ডুবাই মারছে মাটির তলায়। সম্পদ নিয়ে অহংকার করছে, সম্পদের মধ্যে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করছে। তো এটা হিসাব করবো না কি পরিমাণ গেল, এটা হিসাব করব, এটা দেখবো যে কি পরিমাণ থাকলো। আছে তো বেশি। তো সম্পদের হেফাজত হয় যাকাতের দ্বারা। মাথায় হাত দিচ্ছে, রাস্তায় কাঁদতেছে, কাপড় নিয়ে ঘুরতেছে, রাস্তায় কি ব্যাপার, আমার ফ্যাক্টরি চলে গেছে, কর্মচারী টাকা পয়সা সব লুটপাট করে নিয়ে চলে গেছে। কেন? যাকাত ঠিক মতো রমজান মাসে নেই, ব্যবসা বাণিজ্য নেই, কিছু নেই। যখন দোকানে আগুন ধরে যায় 5 কোটি টাকা শেষ হয়ে গেছে। তো তুমি না কইলে কিছুই নেই তোমার, 5 কোটি টাকা শেষ হয় কিভাবে? 5 কোটি টাকা যাকাত আসে কত? 1 কোটি টাকা সম্পদ থাকলে 2.5 লক্ষ টাকা যাকাত আসে। 1 কোটি টাকা যদি একটা দোকানে 1 কোটি টাকা সম্পদ থাকে তাহলে যাকাত আসে কত? 2.5 লক্ষ টাকা। 2 কোটি টাকা যদি মাল থাকে 5 লক্ষ টাকার যাকাত আসে। 5 লক্ষ টাকা মানে কি 20টা শাড়ি আর 50টা লুঙ্গি? ইনি তো 50টা লুঙ্গি আর 50টা শাড়ি দিচ্ছে, 50 জনকে লাইনে দাঁড়া করা দিচ্ছে, ক্যামেরাম্যান আসতেছে, পেপারে কি কত বড় দাতা হাতের তরে একটা পাওয়া গেছে বাংলাদেশে। আমরাও তো খুব খুশি, অনেককে দিছে। কি দিছে? এ যা দিছে এগুলো তো দেওয়ার মতো না, ও তো পড়ার জিনিস না। এখন আমি নিজে দেখছি, ঢাকায় এগুলো আছে কিনা আমি দেখি নাই, আমার সাইড এলাকায় আমি দেখছি, আমাদের সাতক্ষীরাতেও দেখছি লেখা দোকানের সামনে, এখানে যাকাতের শাড়ি পাওয়া যায়, যাকাতের লুঙ্গি পাওয়া যায়। যাকাতের লুঙ্গি কি আবার? সেটা পরিধানের লুঙ্গি না। কিসের লুঙ্গি? এটা এই লুঙ্গিটা পরিধানের জন্য নয়, এটা হলো যাকাত দেওয়ার জন্য। পরিধানের লুঙ্গি আলাদা, যাকাতের লুঙ্গি আলাদা। যাকাতের লুঙ্গি কাকে বলে? যেটা যদি কোনো কায়দায় একবার পরে, এরপরে যদি সেটা ধুয়ে ফেলে ও আর কখনোই আর পরা যাবে না, এক্সরে মেশিন হয়ে যাবে। 20 টাকা দিয়েও কেউ আর কিনবে না, এরকম না বলে? এটা হলো যাকাতের লুঙ্গি, পরিধানের লুঙ্গি না। এই আপনি 50টা 100টা দিলেন, হয়ে গেল। ফ্যাক্টরিতে আগুন লাগবে না তো কি হবে? কাপড় নিয়ে ঘুরতে হবে। নবীজি এইটাই বলছেন, আমি এই হাদিসটাই বলতেছি। নবী হাসিনু আমওয়ালাকুম বিযাকাত, সম্পদের হেফাজত করো। তুমি তোমার লাভ, এটা গরিবের লাভ না, তোমার লাভ। একটা গরিবের 2 টাকা দিয়ে কি লাভ হয়? গরিবের 2 টাকা দিয়ে কিছু হয় নাকি? 1 কাপ চার দাম তো 2 টাকার বেশি। একটা গরিবের আমরা যে 2টা টাকা দেই, 5 টাকায় এখন অনেকে চা দেয়, 1 কাপ চা হয়, তাই? কিন্তু ওই 5 টাকা যে আপনি একটা গরিবকে দিলেন, রাস্তা ফকিরকে দিলেন, ওই গরিবের যা লাভ হলো আপনার তার থেকে শতগুণ বেশি লাভ হবে, আপনার লাভ হবে বেশি। তাহলে আপনি তাকে যা উপকার করছেন সে আপনাকে আরো বেশি উপকার করছে, সে আরো বেশি আপনার উপরে উপকার করলো। আপনার টাকাটা যে সে নিল, যদি না নিত তখন কি করতেন? একটা গরিব আপনার টাকা নিল না। একটা জমানা ছিল ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ জমানায়, মানুষ পেরেশান হয়ে যেত, পেরেশান হয়ে গেছিল মানুষ ওমর বিন আব্দুল আজিজ জমানায়। যাকাত দেওয়ার লোক নেই, সদকা দিবে একটা লোক পাওয়া যাচ্ছে না, মানুষ পেরেশান, ধনীরা সব পেরেশান হয়ে গেছে। কি করবো আমরা? একটা লোক পাওয়া যাচ্ছে না। সবাই বলতেছে আলহামদুলিল্লাহ আমি স্বাবলম্বী, আমার যাকাত ফেতরা কিছুই দরকার নেই। ধনীরা সব পেরেশান। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ এর কাছে গেছে যে সদকা দেওয়ার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি কিভাবে দেশ চালাচ্ছেন যে সবাইকে আল্লাহ স্বাবলম্বী বানাই দিচ্ছেন, কোনো গরিব নেই দেশে। তো ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই এই সমস্ত ধনীদেরকে তখন বলছিলেন যে তোমাদের টাকা দিয়ে কিছু গম কেন, গম কিনে, গম ধান এগুলো কেন, এগুলো খরিদ করে বস্তায় করে নিয়ে একটা পাহাড়ে যাও, লোকালয়ে ফাঁকা জায়গায় যাও, সেখানে গিয়ে এগুলোকে ছিটায় দাও, যেখানে পাখি আছে, অনেক পাখিরা যেখানে থাকে সেই জায়গায় এগুলো ছিটায় দাও, জীবজন্তুরা খাক এগুলা, পশু পাখি এগুলো যেন খায়। আর সেখানে গিয়ে এলান করবা যে দেশের একজন শাসক ওমর বিন আব্দুল আজিজের মতো ন্যায় বিচারক একজন শাসক যে দেশে থাকবে, সে দেশের শুধু মানুষ না, জীবজন্তুরাও সুখে থাকে, পশু পাখিরাও সুখে থাকে, আল্লাহ তাদেরও সুন্দর রিজিকের ব্যবস্থা করে দেয়, এটা এলান করে দাও। জঙ্গলে গিয়ে, পাহাড়ে গিয়ে, যে মানুষ না শুধু জীবজন্তুর আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে। তো যাকাত দেওয়ার লোক নিয়ে ওই টাইমে ছিল, এখন তো আছে আশপাশে কম বেশি খোঁজেন। এদেশে পর্যাপ্ত এখনো গরিব মানুষ আছে, অনেক গরিব মানুষ আছে, খুঁজ দেওয়া হবে। পেশাদার গরিব না, প্রকৃত গরিব,
তো সম্পদের হেফাজত জাকাতের দ্বারা। দ্বিতীয় নম্বর নবীজি কি বলছেন? দাউ মারজাকুম বিসসাদাকা, তোমরা যারা অসুস্থ আছো চিকিৎসা করো সদকার মাধ্যমে। আগে ডাক্তার না, ডাক্তারের কাছে গেলেই হয়ে যাবে, নাপা খাইলেই হয়ে যাবে না, নবীজি এটা বলেন নাই যে আগে ফার্মেসিতে দৌড়াও, আগে ডাক্তারের কাছে যাও, ক্লিনিকে গেলেই হয়ে যাবে না। সর্বপ্রথম কি করতে হবে? অসুস্থ হলে বলেন, কথা বলেন, সদকা। অসুস্থ হলে সর্বপ্রথম কি করতে হবে? সদকা দিতে হবে। ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, নিজের স্ত্রী অসুস্থ, নিজে অসুস্থ, একটা দুর্ঘটনায় শিকার হলো, সাথে সাথে কিছু সদকা দিয়ে দেন, কিছু সদকা দিয়ে দেন, আল্লাহ তাআলা এই ওসিলায় সুস্থতা দান করেন। হাদিসে আছে। আমরা মনে করি এই দান সদকা করলে সম্পদ কমে যায়, কিছু ঘাটতি হলো। বুখারী শরীফের হাদিস, 3টা কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসের মধ্যে 2টা কথা বললাম, আর বুখারী শরীফের হাদিসের মধ্যে 3টা কথা আছে। বুখারী শরীফের 2029 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা কথা বলছেন। দেখেন কত সুন্দর কথা। মা নাকাসা সাদকাতুম মিন মাল, সদকা দ্বারা মানুষের সম্পদ কমে না। কার কথা এটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। মা নাকাসাত, কমে না, কমবে না, সাদাকা মিন মাল, সদকা দ্বারা মানুষের সম্পদ কমে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সত্য কথা, শতভাগ সত্য কথা, নবীজির কথা। সদকা দ্বারা মানুষের সম্পদ কমে না। এরপরে নবীজি কি বলছেন? ওয়ামা যাদাল্লাহু আবদান বিআফবিন ইল্লা ইজ্জান, কোন ব্যক্তি যদি কাউকে মাফ করে দেয় আল্লাহ তাআলা তার সম্মানকে বৃদ্ধি করে দেন। আপনি আরেকজনকে মাফ করে দেন, হাজার অন্যায় করুন, যাও মাফ, মাফ, কোনো অভিযোগ নেই, ঠিক আছে, আমি সবাইকে মাফ করে দিলাম। তো আল্লাহ তাআলা এই যে মাফকারী, আল্লাহ তাআলা তার সম্মানকে কি করে দিবেন? বাড়াই দিবেন। আর 3 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামা তাওয়াযা লিল্লাহি আবদুন ইল্লা রাফাহুল্লাহ, কোন ব্যক্তি যখন বিনয়ী হয়, ছোট হয়, নিজেকে সবসময় ছোট করে চলে, আল্লাহ তাআলা সমাজের মধ্যে তাকে উঁচু করে দেন, উঁচু করে দেন। যারা বিনয়ী হয়, অহংকারী, মাথা উঁচু করে, দম্ভ ভরে মানুষের মধ্যে উচ্চ আওয়াজে কথা বলে, নিজেকে একটু দেখায়, হাইলাইট করার চেষ্টা করে, তো সে নিজেকে নিজে বড় মনে করে, কিন্তু মানুষের নজরে সে ছোট হয়ে যায়। মানুষ তাকে বড় মনে করে, সে নিজেকে বড় মনে করে, কিন্তু মানুষ তাকে কি মনে করে? ছোট মনে করে। আর যারা বিনয়ী, সে নিজেকে ছোট মনে করে, কিন্তু সবাই তাকে কি মনে করে? বড় মনে করে। নবীজি এটাই বলছে, এই 3টা কথা বলছে। বুখারীর হাদিস, 2029 নম্বর হাদিস। যাকাতের ব্যাপারে আর একটা হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হলো সহিহ তারগিবের 1116 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদ্দা যাকাতা মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররুহু, যে ব্যক্তি তার যাকাতকে আদায় করলো, যে ব্যক্তি তার যাকাতকে আদায় করলো, ওই সম্পদ থেকে, সম্পদের অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। ওই সম্পদের মধ্যে যদি কোনো খারাপই থাকে, সম্পদ সব উপকারী না, কিছু ক্ষতিকর সাইট আছে সম্পদের মধ্যে। এলেম, এই যে আলেম ওলামারা এলেম শেখে না, এলেম কিন্তু এলেম আবার 2 প্রকার, হাদিসে আছে, উপকারী এলেম, ক্ষতিকারক এলেম। সম্পদের মধ্যে 2 রকম সম্পদ আছে। কিছু সম্পদ তার জন্য ক্ষতির কারণ হয়, জাহান্নামে যাওয়ার কারণ হবে ওই সম্পদ। আবার কিছু সম্পদ কিছু ব্যক্তির জন্য তার জান্নাতে যাওয়ার কারণ হবে। তো যদি কেউ যাকাত ঠিকমতো আদায় করে, তো সম্পদের মধ্যে যে খারাপই আছে, খারাপির দিক থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে। সন্তান নষ্ট হয়ে যাচ্ছে সম্পদের দ্বারা, মেয়ে নষ্ট হচ্ছে সম্পদের দ্বারা, হ্যাঁ, অডেল সম্পদের কারণে মানুষ নষ্ট হয়ে যায়, সে নিজেও বুঝতে পারে না, তার সন্তান নষ্ট হয়ে যায় এই সম্পদের কারণে। কিন্তু যাকাত যদি ঠিকমতো আদায় করি, তাহলে আল্লাহ তাআলা এটা থেকে আমাদেরকে কি করবেন? হেফাজত করবেন। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, যদি যাকাত ঠিকমতো আদায় না করি, বুখারী শরীফের 1403 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ফালান ইউআদ্দি যাকাতাহু, যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, যে ব্যক্তির কাছে সম্পদ আছে কিন্তু সে সম্পদের যাকাত দিল না, সম্পদের যাকাত সে দিল না, সম্পদ আছে যাকাত দিল না, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামতি শুজাআন আকরা, এটা বুখারীর riwayat, 1403 নম্বর হাদিস। নবীজি বলেন, ওই সম্পদ, তার সোনা গয়না, তার টাকা পয়সা, এইগুলা হাসরের ময়দানে আল্লাহ তাআলা সাপ বানায় দিবেন, বিচ্ছু, বিষাক্ত সাপ,
বিষাক্ত সাপ হয়ে যাবে সম্পদগুলা। সোনা গয়না তার জন্য সাপ হয়ে যাবে। গলায় চেনের জাকাত দেয় নাই, গলায় যে এই মহিলারা চেন ঝুলায় না, জাকাত দেয় নাই, তো এটা একটা সাপ হয়ে যাবে, গলায় ঝুলে থাকবে সাপ, তাকে দংশন করবে, সম্পদ সব সাপ হয়ে যাবে। এবং তাকে দংশন করবার বলবে আনা কানজুকা আনা মালুকা, ওই সাপ বলবে যে আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই মাল, তোমার গোচ্ছিত সম্পদ হলাম আমি, সাপ বলবে। বুখারীর রেওয়ায়াত। কোরআনে কারীমের মধ্যেও আছে, সূরা আত-তাওবার 34 নম্বর আয়াত এবং 35 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যাদের সম্পদ আছে তারা সম্পদকে জমা করে, ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, ওই সম্পদগুলো তারা খরচ করে না আল্লাহর রাস্তার মধ্যে, অর্থাৎ এই সম্পদের সে যাকাত ঠিকমতো দেয় না। আল্লাহ তাআলা বলেন বেদনাদায়ক আযাবের হে নবী আপনি তাদের সুসংবাদ দেন, আযাবের সুসংবাদ দেন, তিরস্কার হিসেবে আল্লাহ তাআলা বলছেন। তারপরে কি বলছেন 35 নম্বর আয়াত, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তার সম্পদগুলোকে আল্লাহ তাআলা আগুন বানায় দিবেন। বুখারীর রিওয়ায়াত হলো সাপ বানাবেন, আর কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলছেন তার সম্পদগুলোকে আল্লাহ আগুন বানাবেন, আগুনে জ্বালাবেন, জ্বালায়ে ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এই আগুন দিয়ে, অর্থাৎ চুড়ি, মহিলারা হাতে চুড়ি দিয়েছে, চুড়ির জাকাত দেয় নাই, কানের দুল জাকাত দেয় নাই, তা এগুলো আগুন হলো। এই আগুন কি হবে আল্লাহ তাআলা বলতেছেন 3 জায়গায় তাকে সেক দেওয়া হবে, 3 জায়গায় তাকে সেক দেওয়া হবে। কোরআনের আয়াত 35 নম্বর আয়াত সূরা তাওবা। একটা প্রথম হলো তার কপালে সেক দেওয়া হবে ওই আগুন দিয়ে, কপালে। 2 নম্বর হলো তার চোয়ালে সেক দেওয়া হবে, আর 3 নম্বর হলো তার পিঠে সেক দেওয়া হবে। মুফাসসিরিন ইকরাম লিখছেন এই আয়াতের তাফসীরে এই 3 জায়গায় কেন সেক দেওয়া হবে, অন্য জায়গায় কেন না? তো ওনারা লিখছেন এর কারণ হলো এই, যখন কোনো গরিব মানুষ তাদের সামনে আসতো, হাত পাততো গরিব মানুষ, তো কপাল গোটাতো এরা, আর নাক ছিটকাইতো, কপাল গোটাতে সব সময় সামনে আসে, বিরক্ত করে, অতিষ্ঠ করে, তা কপাল গোটায় গরিব দেখলে, এই জন্য কপালে আগে সেক দেওয়া হবে। 2 নম্বর হলো মুখ ফেরায় নিত গরিব দেখলে, এই জন্য এই চোয়ালে তাদেরকে সেক দেওয়া হবে। এটা কোরআনের আয়াত কিন্তু সূরা আত-তাওবার 35 নম্বর আয়াত। এই চোয়ালে তাদেরকে মুখ গরিব দেখলে মুখ ফেরায় নিত, এই চোয়ালে তাদেরকে সেক দেওয়া হবে ওই আগুন দিয়ে, তার সম্পদকে আগুন বানিয়ে সেক দেওয়া হবে। আর 3 নম্বর হলো পিঠে সেক দেওয়া হবে, ওই গরিবদেরকে পিঠ দেখাতো, আর একদিকে চলে যেত পিঠ দেখায়, পিঠে সেক দেওয়া হবে। বুঝছেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সহিহ তারগীবের 1150 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির সম্পদ আছে কিন্তু সে যাকাত দিল না, তো কি হবে? হাবাসাহুল সিনিন, হাবাসাহুল সিনিন মানে সে অভাবের যন্ত্রণায় ভুগবে। যার সম্পদ আছে কিন্তু যাকাত দিবে না, অভাব তাকে গ্রাস করে ফেলবে, অভাবের মধ্যে সে পড়ে যাবে। সম্পদ থাকলেই মানুষ ধনী হয় না, সম্পদ থাকলেই মানুষ ধনী হয় না। হ্যাঁ, হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, ওনার নিকটে একজন হাদিয়া নিয়ে আসেন, কিছু হাদিয়া, একজন ধনী ব্যক্তি, তাহলে আপনার জন্য হাদিয়া। তো উনি বলতেছেন যে আমি কোনো গরিব থেকে হাদিয়া নেই না। জুনায়েদ বাগদাদী বলতেছেন আমি কোনো গরিব থেকে হাদিয়া নেই না। তো না, আমি তো গরিব না, আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে। না, তুমি তো গরিব, তুমি গরিব না, কি তোমার আল্লাহ কি দিছেন বলো তো? এই দিছেন, এই দিছেন, তাহলে আর কোনো চাহিদা নেই, ইচ্ছা নেই? তাহলে হ্যাঁ, ওখানে এই কিছু জমি নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি, ওখানে একটা প্লট কথা চলতেছে, ওখানে একটা ঘর করবো বলে, তাহলে তারপর তো টাকা কিছু শর্ট আছে, ওই জমানা হিসাবে আমি বর্তমান জমানা মিলাচ্ছি আর কি, 50-60 কোটি টাকা বা 100 কোটি টাকা হলে মোটামুটি হয়ে যায়। এই ছাড়া আমার আর তেমন কোনো মাথায় চিন্তা নেই। তা তুমি 100 কোটি টাকার জন্য ঘুরতেছো আর আমি 100 টাকার জন্য ঘুরতেছি, তা আমাদের দুইজনের মধ্যে ফকির বেশি কে, গরিব বেশি কে? তোমার দরকার 100 কোটি টাকা আর আমার দরকার 100 টাকা, তা আমাদের দুইজনের মধ্যে গরিব তো তুমি, তোমার থেকে আমি কেন সদকা নিব, হাদিয়া নিব? তোমার তো সদকা দেওয়া উচিত,
তো সম্পদ থাকলেই মানুষ ধনী হয়ে যায়। মনের ধনী এটা হলো বড় ধনী, এটা হাদিসে আছে। তো সম্পদের জাকাত যদি ঠিক মতো কেউ না দেয়, তো তার মনটা সবসময় ছোট হয়ে থাকে, না আমার আরো দরকার, নেই হুজুর নেই। কোনো কথা বললেই, মসজিদের কথা বললে, মাদ্রাসার কথা বললে, দানের কথা বললে, না হুজুর ব্যবসা বাণিজ্য মোটেও ভালো না, জানেন তো ব্যবসা বাণিজ্য মোটেও ভালো না। দোকানের সামনে সবসময় ট্রাক থাকে, মাল লোড হচ্ছে আনলোড হচ্ছে সব সময়, অথচ তার ব্যবসা ভালো না। নেই এরকম মানুষ, কোনো কাজে তার ব্যবসা ভালো না। কুরবানি যায় নাই, অভাব, অথচ কুরবানির পরপরই তার ছেলেকে মোটরসাইকেল কিনে দিচ্ছে, 5 লক্ষ টাকার মোটরসাইকেল ছেলেকে কিনে দিচ্ছে। একটা কুরবানি দিতে কত টাকা খরচ হয়? আমাদের সাইড এলাকায় 20,000 টাকা হলে কুরবানি দেওয়া যায়। 20,000 টাকা দিয়ে একটা কুরবানি দিতে পারলো না, অথচ কুরবানির পরপরই ছেলেকে 5 লক্ষ টাকার মোটরসাইকেল কিনে দিচ্ছে। টাকা এইভাবে আল্লাহ বের করে দেন। তুমি 20,000 টাকা খরচ করতে পারলো না, এখন দেখো ঋণ করে করে এবার ব্যাঙ্গালারা কদিন পরে বলছে বাড়ি ঘর দিয়ে দাও আমাদের, তুমি রাস্তায় ঘোরো। কেন হলো এগুলা? সম্পদ ঠিক মতো খরচ করে নাই। আল্লাহ তাআলা এটাই বলছেন, অভাব ধরবে তাকে যদি জাকাত ঠিক মতো আদায় না করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমি তো একটা মাসালা বলি, 4 জিনিসের মধ্যে জাকাত আসে। কয় জিনিসের মধ্যে? সংক্ষিপ্ত আকারে বলি, 4 জিনিসের মধ্যে জাকাত আসে। 1 নম্বর হলো আপনার ক্যাশ টাকা যদি থাকে এর মধ্যে আপনার জাকাত আসবে। ক্যাশ টাকা বলতে কি বোঝায়? ক্যাশ টাকা হলো আপনার কাছে নগদ আছে, নিজের কাছে অথবা ব্যাংকে, আপনি ব্যাংকে ডিপোজিট করে রাখছেন হোক, অথবা আপনি প্রভিডেন্ট ফান্ড হোক আপনি ডিপোজিট করে রাখছেন, অথবা হজের নামে রাখছেন, হজ করবেন 2030 সালে, এখন থেকে জমাচ্ছেন, সে টাকাগুলো কিছু জমা হয়ে গেছে। এই সব কিছু জমা করে ওলামা একরাম এই বছর, এক বছর পরিবর্তন হয় নেশাব। এই বছর ওলামা একরাম হিসাব করেছেন 52.5 তোলা রূপার দাম, 4,380 টাকা রূপার দাম হিসাব করেছেন। মধ্যম ক্যারেক্টার রূপা বর্তমান বাজার দর হিসাব করেছেন 4,380 টাকা হিসাব করে 52.5 তোলা আসে আপনার 2,30,000 টাকা। 2,30,000 টাকা পরিমাণ যদি কারো কাছে থাকে, ক্যাশ টাকা, ব্যবসায়িক পণ্য, সোনা এবং রূপা, এই 4টা জিনিস, এই 4 জিনিসের মধ্যে জাকাত আসে। ক্যাশ টাকা, ব্যবসায়িক পণ্য, সোনা গয়না এবং রূপার অলঙ্কার, এই 4টা জিনিসের মধ্যে জাকাত আসে। ক্যাশ টাকা বলতে নিজের কাছে, লোকের কাছে পাওনা, ওটাও আপনার টাকা। ব্যাংকে আছে, ওটাও আপনার টাকা। বিকাশে আছে, ওটাও আপনার টাকা। রকেট, নগদ, এসব আপনার টাকা। এগুলো সব ক্যাশ টাকার মধ্যে। সঞ্চয়পত্র কিনে রাখছেন, এগুলো সব আপনার ক্যাশ টাকা। এইগুলো আপনি হিসাব করবেন 2,30,000 টাকার আগ পর্যন্ত, এটা হলো কিনা। এরপরে ব্যবসায়িক পণ্য, যারা ব্যবসায়ী ভাইরা আছেন, ক্যাশ টাকার মধ্যে কিন্তু ওই হজের নামে যে টাকাটা রাখছেন না, ব্যাংকে রাখতেছেন, জমা করতেছেন, ওটা কিন্তু হিসাব হবে। ধরেন আপনার 1 লাখ টাকা পর্যন্ত হলো বা 2 লাখ টাকা পর্যন্ত হলো ব্যাংক হজের নামে, তো ওটা আপনার টাকা দেওয়া লাগবে। এটা তো জমা হচ্ছে, জাকাত দেওয়া লাগবে। ঘর বাড়ি করবেন এই জন্য টাকা জমা করতেছেন, জমি কিনবেন টাকা জমা করতেছেন, এগুলো আপনার হিসাব করতে হবে। এরপরে ব্যবসায়িক পণ্য বলতে কি বোঝায়? এটা ব্যবসায়িক উপকরণ একটা জিনিস আছে, ব্যবসায়িক উপকরণ আর হলো ব্যবসায়িক পণ্য, এই দুইটা ভিন্ন জিনিস। একটা মেশিন আছে, ওই মেশিনের প্রেসের মেশিন, কথার কথা, তো প্রেসের মেশিন, যেটা মেশিনের মধ্যে কোনো জাকাত নেই। এই রাস্তায় যে বাস চলতেছে, বাস মালিকের, এই বাসের মধ্যে কোনো জাকাত নেই। বাসের আয়ের যেটা আছে ওই আয়ের মধ্যে জাকাত হবে, কিন্তু রাস্তায় যে চলন্ত বাস ভাড়া চলতেছে এগুলোর মধ্যে কোনো জাকাত নেই। হ্যাঁ, এগুলো হলো উপকরণ, রাস্তায় যেগুলো চলতেছে। কিন্তু যেটা ব্যবসায়িক পণ্য কোনটা? শোরুম আছে, বাসের শোরুম, মোটরসাইকেলের শোরুম, প্রাইভেটের শোরুম, ওই শোরুমের মধ্যে যে গাড়িগুলো আছে ওইগুলো আপনার জাকাতের মধ্যে হিসাব হবে। কথা বুঝছেন? ওগুলো হলো ব্যবসায়িক পণ্য। এটা ব্যবসায়িক পণ্য, এটা ব্যবসায়িক উপকরণ। দুইটা, ফার্মেসির মধ্যে যত ওষুধ আছে ফার্মেসিতে, এই সমস্ত ওষুধের আপনার দাম স্টক করে আপনার দাম বের করতে হবে, এবং এই বিক্রয় রেট, ক্রয় রেট না, এটা মাথায় রাখবেন। যে আমি তো এগুলো খরিদ করছি 5 লক্ষ টাকা দিয়ে, তাহলে 5 লক্ষ টাকা হিসাব করে জাকাত দেব না। আপনি বিক্রি করতে পারবেন কত, বাজারে এখন বিক্রয় রেট কত, আর বিক্রয় রেট আপনি 10% লাভ করেন, তো সেই হিসাব বের করে জাকাত দিয়ে দিবেন। বিক্রয় রেট সবসময় হিসাব হয়। যেমন স্বর্ণের মধ্যে বিক্রয় রেট হিসাব হয়, বিক্রয় রেট কম,
ব্যবসায়িক পণ্যের মধ্যে তো বিক্রয় রেট বেশি হয়, কিন্তু স্বর্ণের মধ্যে বিক্রয় রেট সবসময় কি হয় 20%-এর মধ্যে কমে যায়। তো স্বর্ণের মধ্যে আপনার একটা স্বর্ণের চুড়ি আছে, খরিদ করেছেন 3 লাখ টাকা দিয়ে, তো এই চুড়িটা বিক্রি করার সময় তো আপনি 3 লাখ টাকা বিক্রি করতে পারবেন না, প্রতি ভরিতে 20% মতো কমে যায় বিক্রয় করার সময়, কম বেশি। তো বিক্রয় রেটটা হিসাব হয় সবসময়। তো ফার্মেসিতে যত ওষুধ আছে এটা আপনার হিসাব করতে হবে, স্টেশনারি আছে, যত দোকান আছে ব্যবসায়িক পণ্য, এগুলো আপনার হিসাব করে জাকাত আদায় করতে হবে 2.5%। 3 নম্বর হলো সোনা গয়না। সোনা গয়নার মধ্যে আপনার স্বর্ণের অলংকার ব্যবহার করেন আর না করেন, এখানে কেউ কেউ আবার না ওগুলো তো ব্যবহার হয় না, ব্যবহার করুক বা না করুক জাকাত দেওয়া লাগবে। লকারের মধ্যে রেখে দিছে, ব্যবহার করে না, গোপনে রেখে দিছে সিন্ধুকের মধ্যে, পুরোটাই জাকাত দেওয়া লাগবে সোনা গয়নার মধ্যে। বাকি কোনো মহিলা বা পুরুষের যদি টাকা নেই, টোটাল টাকা নেই, রূপা নেই, ব্যবসায়িক পণ্য নেই, শুধু সোনা আছে আর কিচ্ছু নেই, তাহলে শুধু স্বর্ণ যদি থাকে তখন 7.5 ভরি, তখন হিসাব হবে 7.5 ভরি স্বর্ণ আর কিন্তু জাকাত আসবে। কিন্তু স্বর্ণের সাথে রূপা, টাকা, ব্যবসায়িক পণ্য কোনোটা যদি থাকে তখন রূপার হিসাব হয়, তখন আর স্বর্ণের হিসাব হয় না। ওই 2,30,000 টাকা পরিমাণ স্বর্ণ বা স্বর্ণের মূল্য যদি থাকে তাহলে আপনার জাকাত খরচ হয়ে যাবে। আর রূপা 52.5 তোলা বা তার কম থাকলো, সব মিলায় যদি এই 4টা, 2টা মিলায়, 3টা মিলায়, 4টা মিলায় বা 8টা, যদি 2,30,000 টাকা হয় জাকাত আদায় হয়ে যাবে। মাসালা তো অনেক বিস্তারিত মাসালা, আমি সংক্ষিপ্ত করে একটা ধারণা দেওয়ার জন্য 2-4টে কথা বলবো। জাকাত তাদেরকে দেওয়া যাবে। জাকাত এখানে 4টা জিনিস মৌলিক কথা আপনারা মনে রাখবেন, মৌলিক 4টা কথা। 1 নম্বর, পিতামাতা সন্তানকে দিতে পারবে না, পিতামাতা সন্তানকে জাকাত দিতে পারবে না, সন্তান পিতামাতাকে দিতে পারবে না। পিতামাতা বলতে পিতামাতা, দাদা দাদি, পরদাদা, এরা সবাই। সন্তানকে দিতে পারবে না মানে নাতিপুতাও এর মধ্যে আছে। তাহলে মৌলিক একটা কথা হলো পিতামাতা সন্তানকে দিতে পারবে না, সন্তান পিতামাতাকে দিতে পারবে না। স্বামী তার নিজের স্ত্রীকে দিতে পারবে না, স্ত্রী তার স্বামীকে দিতে পারবে না, পাইছেন? 3 নম্বর, কোনো অমুসলমানকে দেওয়া যাবে না। 4 নম্বর, কোনো ধনীকে দেওয়া যাবে না। ধনী বলতে কাকে বোঝায়? সমাজে পরিভাষায়, ইসলামিক পরিভাষায় ধনী কাকে বলে? এই বছর ধনী তাকে বলা হবে যার কাছে 2,30,000 টাকা পরিমাণ নেই। এই 2,30,000 টাকা পরিমাণ আছে, সে হলো ধনী। যার কাছে এই পরিমাণ টাকা পয়সা নেই সে কি গরিব। তাহলে তাকে জাকাত দেওয়া যাবে, হয় সে জাকাত দিবে নতুবা সে জাকাত নিতে পারবে। তো এই 4টা আমি মৌলিক কথা বললাম জাকাত প্রদানের ক্ষেত্রে। জাকাত দেওয়ার সময় 5টা জিনিস খেয়াল রাখতে হবে। কয়টা জিনিস? অবশ্যই 5টা শর্ত। এটা জাকাত দেওয়ার জন্য 5টা শর্ত। 1 নম্বর, নিয়ত ঠিক রাখতে হবে, যে দেশের মানুষ জানবে সামনে আমি আমার অনেক নিয়ত আছে, হ্যাঁ, এলাকায় আমাকে অনেক কিছু করতে হবে, চেয়ারম্যান হতে হবে, কত অনেক কিছু নিয়ত থাকে। এই সমস্ত গলত নিয়ে যদি থাকে তো সওয়াব তো হবে না, বরং এদেরকে হাসরের ময়দানে আগে জাহান্নামে নিয়ে যাওয়া হবে যারা এই গলত নিয়েতে সদকা করে। তাহলে 1 নম্বর নিয়তকে ঠিক করতে হবে। 5331 নম্বর হাদিস মেশকাত শরীফের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাসাদ্দাকা ইরাই ফাকাদ আশরাকা। 5331 নম্বর হাদিস। যে ব্যক্তি দান করবে লোক দেখানোর জন্য সে শিরিক করবে, লোক দেখানোর জন্য যে দান করবে সে শিরিক করবে। এই জন্য একমাত্র আল্লাহর জন্য দান করতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ভালো জিনিস দান করতে হবে, খারাপ জিনিস দান করা যাবে না। ও আমি আগে হালকা টাচ দিচ্ছি আপনাকে, যে ওই কম দামি লুঙ্গি, কম দামি শাড়ি এগুলো দেওয়া যাবে না। ভালো জিনিস দিবেন, আপনি যেটা ব্যবহার করেন সেটা দিবেন। আপনার কাছে যেটা অপছন্দ সেটা অন্যকে দিবেন কেন? অন্যকে সেটা দেওয়া যাবে না। সূরা বাকারা 267 নম্বর আয়াত, 267 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, যে তোমাদের কাছে যেটা সবচেয়ে সুন্দর কামাই করেছো, যেটা সুন্দর সেইটাই তোমরা দান করো, সেইটাই খরচ করো, সেটা দান করো। যেটা তুমি নিজে পছন্দ করো না সেটা অন্যকে দিবা। তাহলে 2টা কথা বললাম, ভালো জিনিসটা দিতে হবে গরিবদেরকে যেন কিছুদিন সে ব্যবহার করতে পারে। 3 নম্বর কথা হলো যে দেওয়ার পরে খোটা দেওয়া যাবে না। 264 নম্বর আয়াত সূরা বাকারা 264 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। তোমরা যাকাত দিয়ে, সদকা দিয়ে খোটা দিও না।
খোটা দিয়ে তুবুতিলু, বাতিল করো না। ওয়ালা তুবুতিলু মানে বাতিল করে দেওয়া, নষ্ট করে দেওয়া। সদকাকে নষ্ট করে দিও না খোটা দিয়ে। হ্যাঁ, তুই তো আমার টাকায় চলিস, আবার আমার সামনে লেকচার দাও, বলে অনেকে গরিবদেরকে খোটা দেয়, খোসা দেয়। তো সদকাটা বাতিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কোনো কথা বলা যাবে না। তার সামনে ছোট হয়ে থাকতে হবে। সে আপনার উপকার করছে, সে আপনার উপকার করছে, আপনার সদকাটা আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিছে সে, তাহলে সে আপনার উপকার করলো। সে পিয়ন, আপনার উপকার করলো। হ্যাঁ, একটা পিয়ন আপনার চিঠিটা আপনার কাছে নিল, আর এক জায়গায় পৌঁছায় দিল। পিয়ন আপনার উপকার করছে না? তো গরিব এমনই, আপনার সবটা আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিছে সে, তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, খোটা দেওয়া যাবে না। 3টা কথা বললাম। 4 নম্বর, গোপনীয়তা রক্ষা করতে হবে। গোপনীয়তা, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 1423 নম্বর হাদিস, 1423 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ যে আরশের নিচে ছায়া পাবে, তার মধ্যে সর্বশেষ কে? যে তাসাদ্দাকা বিয়ামিনিহি, ডান হাতে সদকা করবে, হাত্তা লা তা'লামা শিমালুহু, বাম হাত যেন টেন না পায়। সাংবাদিক না, এখন তো সাংবাদিক না, সবাই লাইনে দাঁড়াও, 2-4 জন মানুষ মারা যাচ্ছে, এত ভিড়, মরুক, মানুষ মারা যাচ্ছে, মারা যাক, এখনো সাংবাদিক আসে নাই, লুঙ্গি দিয়ে এখন শুরু হবে না, আরো পরে। দেখেন, মানুষ জানতে হবে কেন? আল্লাহ জানলে হলো, লা তা'লামা, বাম হাত যেন টেন না পায় তোমার। এভাবে গোপনীয়তা রক্ষা করতে হবে। 4টা কথা বললাম। 5 নম্বর কথা, শেষ কথা হলো যে আল্লাহ তাআলা বলেন দিনদারদেরকে দিতে হবে, যারা ধার্মিক দিনদার। সূরা বাকারা 273 নম্বর আয়াত, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা যারবান ফিল আরদ ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ। দেখেন কত কঠিন কথা। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, দুনিয়াদাররা মনে করে এই লোকটা মনে হয় ধনী, আগনিয়া মনে করে ধনী। এই দেশে, আমাদের দেশে, আমাদের সমাজে অনেক ধার্মিক মানুষ আছে। মসজিদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, মাদ্রাসার উস্তাদ, শিক্ষক, একজন হাফেজ, একজন আলেম, বা একজন নামাজি, পরেশগার, ব্যবসায়ী, দোকানদার, কিন্তু সে নামাজ কালাম পড়ে, কারো কাছে হাত পাতে না, কারো কাছে চায় না। কেন চায় না? আগনিয়া মিনাত তাআফফুফ। আল্লাহ তাআলা বলছেন সে নিজের আত্মমর্যাদা রক্ষা করার জন্য, নিজের লজ্জার খাতিরে, লজ্জার কারণে কারো কাছে হাত পাতে না, যে না, ও মানুষের কাছে হাত পাতা হবে না, ডাল খেয়ে থাকবো তাও বল, না খেয়ে থাকবো তাও বল, কিন্তু লোকের কাছে হাত পাতা যাবে না। আল্লাহ তাআলা বলছেন এরকম সমাজে বহুত মানুষ আছে যে আত্মমর্যাদার খাতিরে কারোর কাছে হাত পাতে না। আর অনেক মানুষ মনে করে সে ধনী, তার চলাফেরা দেখে সবাই মনে করে ধনী, আসলে সে গরিব। তো আল্লাহ তাআলা এটাই বলছেন, এই সমস্ত মানুষকে খুঁজে খুঁজে জাকাত দাও। এটা সূরা বাকারা 273 নম্বর আয়াত, আপনারা দেখবেন, এদেরকে জাকাত দাও। সূরা মায়েদা 6 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা, সূরা মায়েদার 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা যখন দান সদকা করবা, তো দ্বীনের কাজে সাহায্য হয়, সহযোগিতা হয়, এই বিষয়টা লক্ষ্য রাখবা। দ্বীনের কাজে সহযোগিতা, আপনি যাকে দান করতেছেন এই টাকাটা নিয়ে এসে করতেছে কি, এটা একটু চিন্তা করবেন, এটাও একটু চিন্তা করবেন। সে শুধু খানাপিনা করতেছে না, সাথে অন্য কিছু করতেছে, সে শরীরে শক্তির যোগাচ্ছে, আলহামদুলিল্লাহ, আপনি তার খানাপিনার ব্যবস্থা করছেন, শক্তির যোগালো। এই শক্তিটা নিয়ে সে কি নামাজ পড়তেছে না খারাপ কাজ করতেছে? একজন মানুষকে আপনি দান করছেন, আপনার দানের টাকা নিয়ে সে একটা পাঞ্জাবি কিনলো, নামাজ পড়লো, এইটা বেশি ভালো হলো না সে শার্ট প্যান্ট কিনে সিনেমাতে কথার কথা খারাপ কাজে গেল? কোনটা ভালো? গরিব মানুষ কিন্তু খারাপ কাজ করতেছে। এই আমার ঢাকা সম্পর্কে আমি অত অবগত না, আমি সাইড এলাকায় দেখছি একেবারে এই বড় বড় ডেস্ক নিয়ে ঈদের আগ দিয়ে এই বিভিন্ন সময়ে গান বাজনা ব্যাপকভাবে পুরো সমাজ একেবারে যারা গরিব, মরা গরিব, চলতে পারে না, খাইতে পারে না, এরাই যত নোংরামি সমাজের মধ্যে এরাই বেশি করে, বেশি গরিব। যারা কাজ নেই, কাম নেই, কিছু নেই, যারা কাজের মানুষ তারা তো সবাই ব্যস্ত থাকে, এসব করার সময় নেই তাদের। তাহলে আপনি সাহায্য কাকে করতেছেন এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। যাকাত সম্পর্কে বহু মাসালা আছে, বহু মাসালা। আমি সংক্ষিপ্ত আকারে, যেহেতু সময় খুবই কম, অল্প সময়ের মধ্যে আপনাদের কিছু ধারণা দিলাম। সামনে ইনশাআল্লাহ যদি সুযোগ হয়, সময় হয়, আরও ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনব এবং আপনারা জিজ্ঞাসা করবেন। অনেক প্রশ্ন আছে অনেকের মাথায়, অনেকের মনে। তো এই প্রশ্নগুলা আজকে আমাদের সেক্রেটারি সাহেব জানাইছেন, আমি একটু পরে বলতাম, তো এখন বলে দিচ্ছি যে আপনাদের যার যা প্রশ্ন আছে থাকতে পারে
এই প্রশ্নগুলো আপনারা লিখবেন, লিখিত আকারে আমার কাছে বা মুয়াজ্জিন সাহেবের কাছে দিবেন। এখন থেকে প্রত্যেক জুমার দিন শুক্রবার জুমার নামাজের পরে অল্প সময় আমি বলবো ইনশাল্লাহ আপনাদের জন্য। তো যদি কারোর প্রশ্ন থাকে প্রশ্নটা লিখিত আকারে দিবেন, সরাসরি আমার কাছে অথবা মুয়াজ্জিন সাহেবের কাছে দিলে হবে। আমি যদি পারি, সব উত্তর তো আমার মাথায় থাকবে না, আমি তো একবার দেশের সবচেয়ে বড় মুফতি না, আর সব জিনিস আমার মাথায় থাকবেও না। যেটা আমি সহজ মনে করি সেটা বলে দিব, আর যদি মনে করি না এটা তো আমাকে দেখতে হবে, পরের সপ্তাহে বা পরের দিন আমি আপনাদেরকে জানাই দেবো ইনশাল্লাহ। তো যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা আজকে দিতে পারেন, আজকে আমি ইনশাল্লাহ জুমার পরে বলবো, আপনারা প্রশ্ন দিতে পারেন। আর জাকাতের বিষয়ে আমি বললাম যে আপনারা এইভাবে এখন থেকে জাকাত দেওয়া শুরু করে দেন, ফেতরা দেওয়া শুরু করে দেন। এবছর ফেতরা আপনারা হয়তো অবশ্যই দিচ্ছেন, ইসলামী ফাউন্ডেশন থেকে একটা বলছে, এরপরে আমাদের বাংলাদেশের বড় বড় আলেম ওলামারা, বিভিন্ন বড় বড় মাদ্রাসা ওলামা একরাম, বিশেষ করে রহমানিয়া মাদ্রাসা এই মোহাম্মদপুরের, এনারা ফতোয়া দিচ্ছেন সর্বনিম্ন 100 টাকা। কিন্তু এটা তো আপনাদের জন্য না, আপনারা দিবেন 2000 টাকা অথবা 2800 টাকা। এই যারা মোহাম্মদপুরে আছেন 100 টাকা দিবে নীলফামারীর মানুষ, গাইবান্ধার মানুষ, হ্যাঁ, ময়মনসিংহ, নেত্রকোনা, একবার সাইড এলাকা, সাতক্ষীরার মানুষ, তারা দিবে 100 টাকা করে। কিন্তু যারা ঢাকায় আপনারা আছেন আপনারা কিসমিসের হিসাব করে দিবেন, খেজুরের হিসাব করে দিবেন। এটা তো সর্বনিম্ন 1000 টাকা। 100 টাকা এটা কি, একটা রিক্সাওয়ালা সে দিবে 100 টাকা, আপনি 100 টাকা দিবেন? যার 10 তলা বাড়ি, 5 তলা বাড়ি, হ্যাঁ, ভ্যানওয়ালা যদি 100 টাকা দেয় আপনি 100 টাকা দিবেন কিভাবে? আপনারা খেজুরের হিসাব করে দিবেন, কিসমিসের হিসাব করে দিবেন। 100 টাকা এটা হলো গমের হিসাব। তো গমের হিসাব কি সবাই করবে নাকি? তাহলে বাকি হিসাবগুলো 5 জিনিসের হিসাব করতে হয়, খেজুর, কিসমিস, জব, পনির, এরপরে আটা ময়দা। তা আপনি আটা ময়দা নিয়ে থাকবেন? খেজুর কিসমিস হিসাব করবে কে? তাই জন্য কিসমিসের হিসাব করলে হয় 2800 টাকা। তা 2800 টাকা থেকে আহামরি কিছু না, 2800 টাকা এক ফ্যামিলিতে। আর বড় লোকদের বাড়িতে তো ফ্যামিলি মেম্বার কম, তো 3 জন আছেন, 4 জন আছেন, 2800 টাকা মানে কত হয়? 10-12 হাজার টাকা হবে। 10-12 হাজার টাকা দিতে ফেতরা হয়ে গেল, তা আহামরি কিছু না। আর তা না হলে খেজুরের হিসাব করেন, খেজুর 600 টাকা দরে হিসাব করেন, তাহলে আপনার আসবে 2000 টাকা পরিমাণ, 3 কেজি 300, এক একজনের ফেতরা। তা আমরা হিসাব করবো তো ইনশাআল্লাহ। এবছর থেকে এটা বাদ দিয়ে দেন, যে সর্বনিম্ন হিসাবটা ওটা আমাদের জন্য না, ওটা অন্য জেলা প্রত্যন্ত অঞ্চল যেগুলো আছে না তারা ওটা হিসাব করবে। আমরা ঢাকার মানুষ, আমরা ইনশাআল্লাহ খেজুর, কিসমিস, জব, পনির যেগুলো আছে ওইগুলোর হিসাব করে ফেতরা দেবো। ঠিক আছে ইনশাআল্লাহ।